বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল সদর থানার এই কাতিলি ইউনিয়নের গোসপাড়া, এখানে দলেশ্বরী নদীর উপরে যে ব্রিজটা গতকাল আকস্মিকভাবে এই ব্রিজটার সাইডে কিন্তু ধসে পড়ে যায়। এখানে শত শত লোক এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করে তখন রাতের বেলায় এই ব্রিজের এক সাইড ধসে পড়ে যায়। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই টাঙ্গাইল সদরের এই কাতিলি ইউনিয়নের গোসপাড়ায় যে ব্রিজটা ধসে গেছে সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের উপস্থাপন করতে চাচ্ছি। এখানে গত রাত্রে আকস্মিকভাবে এই ব্রিজের যে সাইড সেটা কিন্তু ধসে গেছে। এখানে মানুষ এবং গাড়ি চলাচল করতে এখানে যারা আছেন তাদের সাথে আমি কথা বলবো কীভাবে এই যে নদী বা ব্রিজটা ধসে দেখাবো। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো, স্থানীয় জনগণ যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ রাখছে। আসলে এই যে ধসে গেল এটা কিভাবে আপনার ধসে গেল এই বিষয়ে আপনি মানে এই জায়গা তো আগেই ভাঙ্গা ছিল, এই জায়গায় আস্তে আস্তে ভাঙ্গা এই তৈরি আছে। এখানে তো বালি মালি আর এই জায়গায় আজ 10 বছর যাবত কাজ হয়। প্রত্যেকটা নেতাকে তাই আর 10 বছর যাবত এখানে কাজ করে, কিন্তু ঠাই কাছে উত্তরি হয় নাই। এই যে কয়টা বস্তা ফেলাইবো বা যাইব হারা বছর আর খবর নাই। যদি থাই কাজ করে তাহলে আর জীবনে বাংলার থাই কাজটা করে না, মানে বালু দেওয়ার কারণে একাঙ্ক্ষিত কোনো মানুষের কোনো ক্ষতি না, মানুষের কোনো ক্ষয় করতে পারে না। রাত্রির বেলায় একটা সুস্থ স্থায়ী একটা কাজ করলে এটা সমস্যা হবে না, তাই নাকি? যাই হোক, আপনারা চাচা একটু বলেন যে এখানকার রাস্তাটা যে এই ধসে গেছে আপনি জানেন কিছু? হ্যাঁ, যাক ভালো আসলে একদিনে ভেঙে গেছে। আচ্ছা, যা হোক, আজকের ভাইকে পেয়েছি, আজকের এই সাবেক চেয়ারম্যান পেয়েছি। এই কাজ সম্বন্ধে বা ইতিমধ্যেই আমরা বলেছি এখানে ধস নেমেছে। আজকের এই সাবেক চেয়ারম্যান সুমন ভাইয়ের সাথে কথা বলে আপনি একটু বলেন এটা ধস নামছে কীভাবে এবং এটা সংস্কারের জন্য কী উদ্যোগ নিয়েছে? এটা আসলে মূলত আমাদের যে আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রায় 4-5টি ইউনিয়নের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে নদীটা ছিল এই সোজা, নদীটা আস্তে আস্তে মানুষের জমি ভেঙেছে, তারপরে আপনার বাড়ি ভেঙেছে, এখন রাস্তায় এফেক্ট করেছে। তো প্রবল যখন স্রোত বেড়ে যায় তখন আস্তে আস্তে মাটিটা নিচ থেকে সরে যায়, সরে গেলে হঠাৎ করে একটা বিস্ফোরিত হয়ে একরস এটা চলে যায়, যোগাযোগ কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, আপনি এটা তো হচ্ছে এখন এটা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নিয়েছে কিনা স্থানীয় সরকার? এটা আমাদের সর্বপ্রথম টাঙ্গাইল সদর প্রশাসনের ওই দিনই ভোরবেলায় এসেছিলেন, এসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উনি কথা বলেছেন। কথা বলার পরেই সকল কর্মকর্তারা এখানে এসেছেন, আমাদের আরও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা এখানে এসেছেন। সকলের প্রচেষ্টায় একটা অতি দ্রুত আমরা এই কাজটা গতকালকে থেকে শুরু করেছি। আমার তত্ত্বাবধানে এটা এলজিডি, পানি উন্নয়ন বোর্ড এবং ইউনো অফিস সবার তত্ত্বাবধানে যৌথ উদ্যোগে কাজটি শুরু হয়েছে গতকালকে থেকে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি মানুষকে যাতে এই ভোগান্তি লাভন হয়, মানুষ যাতে পারাপার নৌকায় না পার হতে হয়, তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একটা ডুবন্ত জাহাজ জোরে কিছুক্ষণ বেঁচে থাকা যায়, এটাতে স্থায়ীভাবে বাঁচা যায় না। তো এটা আমাদের এই রাস্তাটি কাজ করতে হলে হয় নদী শাসন করতে হবে, না হলে এই রাস্তায় একটা স্থায়ী একটা প্রোটেকশন ওয়াল দিতে হবে, তবেই তো একটা স্থায়ী সমাধান, একটা স্থায়ী একটা টেকসই কাজ করলে এই রাস্তাটা টিকে যাবে। আর হ্যাঁ, ধন্যবাদ ভাইজান। আজকের
এই টাঙ্গাইল সদরের কাতলি ইউনিয়নের এই ঘোষপাড়ার যে ব্রিজ এখানে ধসে গেছে বা ব্রিজের সাইডে ধসে গেছে, মানুষ এই অত্র 4-5টা ইউনিয়নের লোক এখানে চলাচল করেন। আমরা সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি এবং এখানকার স্থানীয় লোক এবং প্রশাসনের লোক ইতিমধ্যে এখানে তারা দেখে গেছেন এবং অতি দ্রুত এই কাজ সংস্কারের জন্য তারা সংশ্লিষ্ট ঘোষপাড়া থেকে এখান থেকে বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।